ইরান যেই সময় আক্রমণ করল, ওই সময় যদি সৌদি আরব তেল বন্ধ করে দেয়, কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে আমেরিকা কয়টা বোমারু বিমান লইয়া, কয়টা পারমাণবিক বোমা লইয়া, কয়টা ক্ষেপণাস্ত্র নিয়ে লাভ দেয়। আমাদের সাথে লাগতে আসিস না, আল্লাহ কয় দাঁড়া, অপেক্ষা কর, ব্যবস্থা করতেছি। মেঝের কাঠি দিয়ে আগুন ধরাই দিলেন আমার রব। সে আগুন এত পরিমাণে ছড়াইলো, আমাদের মায়ের কলিজার ভিতরে আল্লাহ মোহাব্বত সৃষ্টি করে দিলেন। শুধু আমাদের না, একটা মুরগির ছানা যদি দেখেন, ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে মা মুরগিটা ঘুরে ঘুরে বেড়ায়। বন্য কোনো পশু যদি ওই বাচ্চা ধরার জন্য আসে, আপনি দেখবেন ওই মুরগিটা তার জীবনের সর্বশক্তি প্রয়োগ করে ওই তার বাচ্চাকে বাঁচানোর জন্য বন্য প্রাণীর সাথে মারামারি করে। মুরগি জানে এই শৃগালের সাথে আমি মারামারি করে পারবো না, এই চিলের সাথে মারামারি করে পারবো না, কিন্তু তারপরও তার সর্বশক্তি প্রয়োগ করে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। একটা মুরগির কলিজাতে তার বাচ্চার প্রতি, সন্তানের প্রতি দয়া সৃষ্টি করে দিলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর একটা নাম আছে রব, রব্বুল আলামিন। তিনি লালন পালন করেনওয়ালা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে তাদের বিশ্বাস আমাদের বিদ্যার দেবতা আলাদা, আমাদের নিরাপত্তার দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, সমুদ্রের দেবতা আলাদা, আলোর দেবতা আলাদা, আধারের দেবতা আলাদা, খাদ্যের দেবতা আলাদা। এই জন্য তারা দেখবেন এক এক সময় এক এক দেবতার পূজা করে। কোনো সময় কালীর পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, কৃষ্ণের পূজা করে, রামের পূজা করে, গরুর পূজা করে, এরপরে গাছের পূজা করে, সূর্যের পূজা করে, সাগরের পূজা করে, সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে। এক এক সময় এক এক দেবতার পূজা করে। তাদের বিশ্বাস সৃষ্টিতে যত যত যা কিছু আছে সব কিছুর জন্য দেবতা আলাদা। এই জন্য সনাতনীদের বিশ্বাস অনুযায়ী একটা দুইটা দেবতা হলো না, ৩৩ কোটি দেবতা হলো। আর আমরা মুসলমান, সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে, আমরা সবাই একই উত্তর দেব, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? ওই উপস্থিতি হাজির, এ প্রিয় ভাই আমার, জীবনের যত কষ্ট আসুক, যাহা আসুক না কেন, আল্লাহর একত্ববাদের উপরে, নবীজির সালাতের উপরে নিজের জীবনকে ব্যয় করাটা, আল্লাহর পথের প্রতি খাওয়াটা আমাদের অত্যন্ত জরুরি দায়িত্ব। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমাকে কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয় তাহলেও তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। এই জন্য হযরত বেলাল পিঠের চামড়া দিয়ে দিলেন, শুধু আহাদ আহাদ বলে কাঁদলেন সেই দিন। আর কোনো জবাব তার ছিল না, শুধু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। সুমাইয়ার জীবন চলে গেল, ইয়াসারের জীবন চলে গেল, খাব্বাবের পিঠের গোশত চলে গেল, প্রত্যেকটা সাহাবীর নির্যাতন অত্যাচার স্টিম রুলার চলে গেল। নবীজি 2 বছর বন্দী রইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা না খেয়ে খেয়ে পুষ্টিহীন হয়ে গেলেন। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর আমাদের কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ দেনেওয়ালা নাই। হ্যাঁ, আমরা সুন্নিরাও বিশ্বাস করি একেবারে একই নামাজের মজবুত। আহলে সুন্নাতুল জামাত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আহলে সুন্নাতুল জামাতের মধ্যে কোনো জঞ্জাল নাই, কোনো অপরিষ্কার নাই, অপরিচ্ছন্নতা নাই। সৃষ্টির দিকে আপনি যদি তাফাক্কুর করেন, তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে আমার রব বললেন তোমরা তাফাক্কুর করো, তোমরা চিন্তা করো, তোমরা ভাবো। কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর ধরে গোসল করে না। প্রিয় উপস্থিতি, উসমানী নগরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন।
সারা পৃথিবীতে আল্লাহ রসুলের আদর্শ যদি বাস্তবায়িত হয়ে যায়, পৃথিবীতে শান্তি নেমে আসবে। বলে হুজুর কেমন? আমি আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যাই। বর্তমান বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? 68,000। 68,000 গ্রামে ওয়ার্ড আছে। ওয়ার্ড যদি আপনি ধরেন, কতগুলি ইউনিয়ন আছে? শত শত হাজার হাজার ইউনিয়ন বাংলাদেশে আছে। তো এই প্রত্যেকটা ইউনিয়নের হিসাব যদি আপনি কষেন, সারা বাংলাদেশে কয়টা ইউনিয়নে আপনি দেখেন বিচার আচার ঠিক মতো হয়? হাজিরিন, পবিত্র মেরাজ আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই দিকে ফিরে যাব। যেহেতু পবিত্র মেরাজ নিয়ে আমাদের 2-4টি কথা আছে। রজব মাস একবারে শেষ প্রান্তে। বন্ধু আমার, সেই রাসূল দুনিয়াতে আসলেন কেন আসলেন? উদ্দেশ্য কি? আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? তামাম পৃথিবীতে বহু মাখলুক আল্লাহ তৈরি করেছেন। বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব জীবনে আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা জীব জীবনের ভিতরে লাইন দিয়ে দিছে, বিধান দিয়ে দিছে। তাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিছে। আপনি যদি বলেন হুজুর কি করে মানব? হ্যাঁ, আপনি যদি পিঁপড়ার দিকে তাকান, পিঁপড়াদেরকেও আমার আল্লাহ একটা আইন দিয়ে দিছে। পিঁপড়াদের রাজা আছে, ওই রাজার নির্দেশ মোতাবেক পিঁপড়ারা চলে। তারা বাসাবাড়ি বানায়, বিল্ডিং বানায়, প্রাসাদ বানায়, ভিতরে থাকে। আপনি যদি দেখেন, পিঁপড়াদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই পিঁপড়ারা যখন বন্যা হয়, এই সিলেটে কোটি কোটি হেক্টর জমি পানির নিচে, বন্যায় পানির নিচে তলিয়ে গেল। কখনো কোনো কোনো জায়গা 10 হাত, 20 হাত, 30 হাত পর্যন্ত পানি উঠে গেল। সিলেটের বিশ্বরোড পর্যন্ত পানির নিচে চলে গেল। এত পিঁপড়া পানির নিচে চলে গেল। তাহলে পিঁপড়ারা কি করে বেঁচে রইল? মানুষ উদ্ধার করার জন্য সব মানুষ ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পিঁপড়া বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই। কুত্তা বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই। শিয়াল বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই। বিড়াল বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই। কিন্তু সিলেটে কুত্তাও আছে, শিয়ালও আছে, বিড়ালও আছে, পিঁপড়াও আছে। আহা, পিঁপড়া যখন বন্যা আসে, তখন পিঁপড়া বাঁচার জন্য কি করে জানেননি? এক পিঁপড়া আর এক পিঁপড়ারে জড়ায় ধরে। এক পিঁপড়া আর এক পিঁপড়ার হাত পা জড়িয়ে ধরে। ওই হাত দিয়ে জড়ায় ধরে 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 100 পিঁপড়া যদি থাকে, তো 100 পিঁপড়া 100 পিঁপড়ারে জড়ায় ধরে রাখে। কেউ কাউরে ছেড়ে দেয় না। একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে, একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে। পিঁপড়ারা জানে, যদি আমরা একজন আরেকজনকে ছেড়ে দেই তাহলে সবাই মরে যাব, আর আমরা সবাই যদি জড়িয়ে ধরে রাখি তাহলে সবাই বেঁচে যাব। ওরা দেখবেন জড়িয়ে ধরে পানির উপরে ভাসতে থাকে, কোনো পিঁপড়ায় ডুবে যায় না, একটা আর একটা জড়িয়ে ধরে পানির উপরে ভাসে। ওরা একজন আর একজনকে জড়িয়ে ধরে পানির উপরে ভাসে, কেউ কাউরে ছেড়ে দেয় না। আর মানুষ হইলে কইতো, তুই আমার একদিন ঘুষি মারছিলি, আস্তে করে ছেড়ে দিত যা। এই পিঁপড়াগুলি একজন আর একজনকে জড়িয়ে ধরে বেঁচে থাকে। এই জন্য ফ্যামিলি ওয়ারি যারা আছেন, নিজেরা ঝগড়া করবেন না, ভাই বোনেদের মিলেমিশে থাকবেন। চাচা, ভাতিজা, ভাগিনা, আত্মীয় স্বজন সবাই মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকার ভিতরে আল্লাহ রহমত দেয়, বরকত দেয়। আর যদি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো বরকত আপনি পাবেন না। পিঁপড়া দেখবেন একটা আরেকটারে জড়িয়ে ধরে ওরা বন্যার মধ্যে বেঁচে থাকে। 1000 ফুটও যদি পানি উপরে উঠে যায়, পিঁপড়া ডুববে না, ওরা মরবে না, নিঃশেষ হবে না। কারণ আল্লাহ ওদেরকেই বিদ্যা দিয়ে দিলেন, একতা দিয়ে দিলেন। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ওরা বেঁচে থাকে, পানির উপরে ভাসতে থাকে। আপনারাও যদি ফ্যামিলি ওয়ারিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা মুসলমান ভাই 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 ভাই, তোমরা মিলেমিশে চলো, মিলেমিশে চলো, ঐক্যবদ্ধভাবে থাকো। আজকে সারা পৃথিবীর সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মেরাজের ঘটনাটাকে আমার নবীজি বর্ণনা করতে যায় আমার আল্লাহ আগে নিজে সুবহানাল্লাহ বলেছেন।
পবিত্র মেরাজকে ছোট করে দেখবেন না, কারণ আমার নবী ইচ্ছা করে দাওয়াত নেন নাই, আমার আল্লাহ ইচ্ছা করে দাওয়াত দিয়েছেন। কথা ঠিক কিনা? আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কিন্তু এখানে ইচ্ছা করে আসি নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বিধায় সম্মানের সাথে খাবার খাওয়াইলেন, সম্মানের সাথে রিসিভ করলেন, সম্মানে বসাইলেন, ওয়াজ শুনতেছেন, যাবার সময় আবার যথোপযুক্ত সম্মানই দিয়ে দিবেন। কারণ আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি ইচ্ছা করে জোর করে আসি নাই। মেহমানকে দাওয়াত করে এনে আপনারা সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ হলো মেজবান আর আমার নবী হলো মেহমান। আসতে হলো কেন জোরে? আল্লাহ কি মেজবান আর আমার রসুল মেরাজে মেহমান। একসাথে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শুধু মেহমান না, আপনারা আমার ঢাকার থেকে কিন্তু গাড়ি করে বিমানে করে আনেন নাই, বরং আল্লাহ তার রসুলকে জিব্রাইল দিয়ে বাহন দিয়ে তারপরে সম্মানের সাথে আসমানে সম্মান দিতে 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 মিছিল করাইতে করাইতে নেওয়াইছে। আল্লাহু আকবার। আবার সম্মানের সাথে নবীজির ঘরে আল্লাহ ফেরত পাঠাইছে। মেহমান, মেহবুব, আল্লাহ তার রসুল হচ্ছে আল্লাহর মেহবুব, আল্লাহ রসুল হচ্ছে আল্লাহর মেহবুব। আর ইব্রাহিম খলিল হচ্ছে খলিলুল্লাহ, হাবিবুল্লাহ তফাৎ বুঝাই দিয়ে যায়। ইব্রাহিম খলিল হচ্ছে আল্লাহ, হচ্ছে ইব্রাহিমের মেহবুব। ইব্রাহিমরা আল্লাহ যা করতো ইব্রাহিম তাই করতো। আর আমার রসুল হচ্ছে আল্লাহর মেহবুব। আল্লাহর মেহবুব হলো নবীজি যা কন আল্লাহ তাই করে। আরো জোরে, আরো জোরে। যার কারণে আল্লাহ সূরা কদর নাজিল করছে। মন বেজার, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে, হায়াত কম নেকি কম, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে। আগের জমানা হায়াত বেশি হইতো, নেকি বেশি হইতো, তারা সারাদিন রোজা রাখতো, সারাদিন জিহাদ করতো, সারা রাত ইবাদত করতো। সেই উম্মতের 200, 300, 400, 500 বছর ধরে হায়াত ছিল, 500 বছর ধরে তারা আল্লাহর ইবাদত করতো। আমার উম্মতের হায়াত 30 বছর, 40, 50, 60 বছর। তা আমার উম্মত হায়াত কম, নেকি কম, ইবাদত কম হবে, আমার উম্মত কিয়ামতের ময়দানে পিছিয়ে পড়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তখনই ডাক দেখা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হুজুর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, একটা রাত্রে কেউ যদি ইবাদত করে, আমি 1000 মাস ধরে ইবাদত করলে যা হবে, আমি এক রাতের ইবাদত তার চেয়ে বেশি দিয়ে দেব। আরো জোরে, আরো জোরে। নবীজি খুশি হয়ে গেলেন, নবীজির চেহারা চকচক করতে লাগলো। হ্যাঁ, তাহলে আমার উম্মত জিতে গেছে। ইনি মেহবুব। একসাথে বলেন তিনি কি? জোরে বলেন তিনি কি? মেহবুব বেজার হইলে আল্লাহ, মাহবুব মেহবুব বেজার হয়ে গেলে মাসুক বেজার, আশিক খুব কষ্ট পেয়ে যায়। যেমন আপনার ছোট্ট বাচ্চা, আপনি ছোট্ট বাচ্চার কিছু এনে দিতে না পারলে ও কান্নাকাটি করলে আপনার কাছে কষ্ট লাগে। কথা ঠিক আছে না? আপনার ছোট্ট বাচ্চাটা আপনার মেহবুব, আপনার বাচ্চাটা আপনার মেহবুব, আপনার বাচ্চা আপনার মেহবুব। ও কষ্ট পাইলে আপনার কলিজার ভিতরে ব্যথা লাগে। আপনার বাচ্চা আপনার মেহবুব। আমার রসুল আল্লাহর মেহবুব। নবী ব্যথা পাইলে আল্লাহর কষ্ট হয়, রসুলকে ব্যথা দিলে আল্লাহ কষ্ট হয়। নবী তাজিম করলে আল্লাহর তাজিম হয়, নবী বললে আল্লাহ মানা হয়। রসুলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবীর মান গাইলে আল্লাহর মান হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পথে হলে আল্লাহর পথ হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা সুন্নিরা রসুল রসুল করি, নবী নবী করি। রসুলের তাজিমের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা আকাবির, আল্লাহ আমাদের আকুল আকাবির, মুজাদ্দিদ আল ফাসানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কারামতুল জানপুরি, আল্লামা বদরপুরি, শাহ সুফি ফতেহ আলী রসুলনামা, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি শাহ, অসংখ্য আউলিয়া আত্মিয়া, আমার পীর মুর্শিদ শাহ, এই জমিনের মধ্যে যারা ছিলেন, আশিকে রসুল যারা ছিলেন, তারা নবীর ইশকে, রসুলের ইজ্জতে তারা জিরো টলারেন্স, কাউকে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? ছোট্ট করে বুঝাইছি। 1000 কথার 10 কথা দিয়ে বুঝিয়ে দিছি। যেটা 1000 কথা দিয়ে বুঝাবো সেটা আমি 10 কথা দিয়ে বুঝিয়ে দিয়েছি। মেহবুব। এই জন্য কাজী নজরুল লিখতেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে তিনি লিখলেন, মগজ কোরআন রোহে ঈমান জানে দিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরআন রোহে ঈমান জানে দিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বানো, ঈমানের রূহ বানো, ধর্মের প্রাণ বানো, সব কিছুর মূল আমার রাসূলের মহব্বত। আমার নবীর মহব্বত যেখানে নাই কোরআন সেখানে নাই। অতএব যারা আমাদের দেশে কোরআনের তাফসীর করার কথা বলে, আমার রাসূলের শানকে যারা ছোট ছোট করে দেখে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। কারণ আল্লাহর মেহবুব হচ্ছেন রাসূল, আল্লাহর মেহবুব। নবীজি কোনো বিষয়ে বেজার হইলে আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে খুশি করতেন। হ্যাঁ, সূরা কাউসার নাযিল হলো, রাসূল করিমকে কাফেররা বলতো আফতার আফতার আফতার, নির্বংশ নির্বংশ নির্বংশ, বংশহীন, এইভাবে বলে গালি দিত, কষ্ট দিত। আল্লাহ রাসূল বেজার হয়ে থাকেন, মন খারাপ, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। আর জোরে আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিমের চেহারা চকচক করতেছে। মেহবুব বেজার হয়েছে, খুশি করেছে। মেহবুব বেজার হয়েছে, খুশি করেছে। রাসূলের ভালো লাগে না, ভালো লাগে না, লাগে না, লাগে না। আল্লাহ পাক নাজিল করলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাই দিলাম, সর্বোচ্চ মাকাম দিয়ে দিলাম। আরো জোরে বলেন মেহবুব। জোরে বলেন কি? মেহবুব। যা চাইতো তাই দিত। মন খারাপ হলে আয়াত নাজিল করে খুশি করত মেহবুব। মন বেজার হলে আয়াত নাজিল করে খুশি করত। জান সর্বোচ্চটা দিয়ে দিলাম। বলে কি? বলে আপনাকে খুশি করি, সর্বোচ্চ মাকাম দেব। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বিষয়টা বুঝলাম না। কে বুঝো নাই? কিয়ামতের মাঠে আমি যা চাবো আল্লাহ আমার তাই দিবে। আরো জোরে আপনার মেয়েটা, আপনার মেহবুব খুব আদর করেন। বিয়ে দেওয়ার সময় যা চান আপনি তাই দিয়ে দিবেন। বাবা পরের বাড়ি পাঠাইতেছে, আমার গোগলারটা দিবা, কানেরটা দিবা, হাট দিবা, টিকলি দিবা, পাটটা দিবা, ঝুনঝুনি দিবা, এটা দিবা, সেটা দিবা, এটা দিবা, সেটা দিবা। বাপে খুশি হয়ে মেয়েকে দিয়ে দেয়, কারণ মেয়েটা বাবার মেহবুব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামতের ময়দানে যা চাবেন আমি তাই দিব, যা চাবেন আমি তাই দিব, যা চাবেন আপনি তাই দিবেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের মাঠে কি চাবেন? বলে, সাহাবীরা রে, আমার একটা উম্মত দোজখে থাকা অবস্থায় আমি খুশি হব না, জান্নাতে যাব না। খুশি হন নাই আপনারা? আরো জোরে বলেন খুশি, জোরে বলেন খুশি। তা আজকে তার নামাজ পড়ার দরকার নাই, বেহেশত তো পেয়ে গেছে, নামাজের দরকার নাই নাকি? তখন হ্যাঁ নামাজ পড়তে হবে। বলে সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে উম্মত চিনবেন কেমন? এত উম্মতের ভিড়ে, কোটি কোটি মানুষের ভিড়ে আপনি উম্মত কেমনে চিনবেন? তখন আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবীরা রে, অনেক লাল ঘোড়ার ভিতরে কপাল সাদাওয়ালা একটা ঘোড়া দেখলে কি চেনা যায় না? বলে, হ্যাঁ চেনা যায়। চিনতে কি কঠিন না সহজ? বলে সহজ। তো সাহাবীরা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজে ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি, সেজদার জায়গাগুলি নূরে চকমক চকমক করতে থাকবে। আমি দেখে 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 টেনে 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 হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তাদেরকে আমার সাথে জান্নাতে আগে নিয়ে চলে যাব। নামাজ একসাথে বলেন কি? জোরে বলেন। বিকল্প কোন রাস্তা আমার দেশে এক প্রকার আছে, নাম দিছে ফিরে কামেল শাহ সুফি। নাম দিছে ফিরে কামেল শাহ সুফি। কি তা কয় জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করর এমন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবার মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুলপুর আব্দুল্লাহপুর গ্রামবাসী
উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, অত্র মসজিদের মোহতারাম সভাপতি জনাব আব্দুর রব সাহেব, অত্র মসজিদের সম্মানিত সহসভাপতি, সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এ মাহফিল কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহের সুযোগ্য ঔলাদ হযরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব এবং আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ইকরাম, এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অনেক মানুষের ভিড়ে এই অঞ্চলে যাচাই বাছাই করে, পছন্দ করে, কবুল করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতর আমরা বসিয়ে দিই। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রসুল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুবের উম্মাত করে আল্লাহ কবুল করলেন, যিনাকে আল্লাহ পবিত্র রজব মাসের এই রজবের রজনীতে আল্লাহ মহাসম্মানে ঊর্ধ্বারোহণ করে আল্লাহর দিদার দিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী দেখিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন এবং তিনার উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে আমাদেরকে সম্মানিত করলেন। ওনার উম্মত হওয়ার যোগ্যতা আমাদের নাই, আল্লাহ আমাদের দয়া করে উম্মত হিসেবে কবুল করছে। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের রবকে একসাথে বলেন কে? আচ্ছা, বেলালকে কাফেররা কেন মারল, কেন পিটাইল বলেন? বেলাল তো কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, অড়াহাজানি করে নাই, ধর্ষণ করে নাই, তো বেলালকে কেন পিটাইল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জানছে যে আল্লাহ ছাড়া রব নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটা বিশ্বাস করার জন্য তার পিঠের চামড়া উঠিয়ে ফেলল। হযরত খাব্বাবকে কেন পিটাইলো? সে তো একজন কামার ছিল, একেবারে নিরাপরাধ মানুষ ছিল, সে কাউকে হত্যা করে নাই, জেনা করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, রাহাজানি করে নাই, কারণ সম্পদ চুরি করে আনে নাই, তো কেন পিটনি খেলো? তাকে পিটেইছে শুধু আল্লাহর একত্ববাদ, রসুলের রাসালাতকে স্বীকার করার জন্য। সেই দিন খাব্বাবের পিঠের ভিতর থেকে গোশত উঠে উঠে চলে গেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন চলে গেল শুধু আল্লাহর একত্ববাদ, রসুলের রাসালাতকে স্বীকার করার জন্য। সেই দিন হযরত সুমাইয়া সহ তার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে তারা রশি বেঁধে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুই উটকে দুই দিক ছুটিয়ে দিল। বারবার বারে বারে হযরত ইয়াসারের চামড়া ছিঁড়ে, সুরা বডিটা ছিঁড়ে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। হযরত ইয়াসারের দোষ কি ছিল? সে তো কোনো মানুষ হত্যা করে নাই, কারো বাড়িতে আগুন দেয় নাই, তাহলে শুধু আল্লাহর তাওহীদ ও রিসালাতকে স্বীকার করার জন্য সেই দিন হযরত ইয়াসারের জীবন চলে গেল। এইভাবে প্রত্যেকটা সাহাবীর জিন্দেগি চলে গেল শুধু আল্লাহ তার রাসূলের একত্ববাদকে স্বীকার করার জন্য। এই জন্য মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে হলে আপনাকে মানুষের কটাক্ষ আর মানুষের নিন্দা মন্দ সহ্য করতেই হবে। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, সেই দিন সাহাবে কিরামের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল। রোহিঙ্গাদের কি অপরাধ ছিল বলেন তো? আহা, 2টা বছর বাবার সাথে বন্দী ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় পুষ্টিহীন হয়ে গেলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই পুষ্টির অভাব তার জীবনেও কোনোদিন শেষ হয়েছিল না। আপনি কল্পনা করতে পারবেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, রাসূলের চাইতে এত সুন্দর মনের আর এত চমৎকার জবানের অধিকারী কেউ ছিল না।
নিষ্পাপ আইব মুক্ত কলঙ্ক মুক্ত, সেই দিন আরবের মানুষ থেকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। সেই নবী যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিলেন, ঠিক তখনই একদল মানুষ তার বিরুদ্ধাচরণ করে তার মুখে পাথর নিক্ষেপ করলো, বছরের পর বছর তাকে কষ্ট দিল, উটের পচা নারী ভরিগুলি তার দেহের উপরে চাপিয়ে দিত, ক্ষুধার্ত রাখত, পথে ঘাটে গালি দিত, কষ্ট দিত, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষ্য দেওয়ার জন্য। এখন আপনার আমার প্রশ্ন, তো এই কালেমার ভিতরে আছে কি? এবার আসে, এই কালেমার ভিতরে আছে কি? এক নাম্বার, এই কালেমার ভিতরে আছে ন্যায় অন্যায়, এই কালেমা সাপোর্ট করে না। আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। মক্কার কাফেররা জানতো এই কালেমা হচ্ছে সেই কালেমা, এই কালেমা যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা যে মানুষের অর্থ চুরি করি, অর্থ সম্পদ কেড়ে নেই, লুটতরাজ করি, খুন খারাপি করি, আমরা গরিবের হক নষ্ট করে দিয়ে আমরা প্রভাব প্রতিষ্ঠালী হয়েছি, জমিদার হয়েছি, অর্থ সম্পদের মালিক হয়েছি, আমরা অন্যের হকগুলি কেড়ে নিচ্ছি। এই কালেমা প্রতিষ্ঠিত হলে আর এইভাবে অন্যায়ভাবে জুলুম করার কোনো শক্তি জমিনে হবে না। এই জন্য তারা এই কালেমার বিরোধিতা করত। কথা বলেন ঠিক না বেঠিক? গোরগোবিন্দ যখন বোরহান উদ্দিনের সন্তানকে শহীদ করলো, তো বোরহান উদ্দিনের অপরাধ কি ছিল? কি অপরাধ ছিল? বোরহান উদ্দিন তো কারো বাড়ির জমি কেড়ে আনে নাই। বোরহান উদ্দিন গরু জবাই দিয়েছিল সন্তানের আকিকার জন্যে। সেই দিন বোরহান উদ্দিন তো অন্যের গরু ধরে নিয়ে আসে নাই। গোরগোবিন্দ সেই দিন জেনেছিল এই কালেমা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবী থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। গোরগোবিন্দ জেনেছিল এই কালেমা যদি আসে তাহলে আমাদের উলঙ্গপনার বেহাপনা জমিন থেকে ধ্বংস হবে। আমরা মিথ্যার সামনে মাথা নত করি, চিরজীবনের জন্য প্রতিমা পূজা, সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা সারা জিন্দেগীর জন্য বিতাড়িত হবে। ঠিক তাই বুরহান উদ্দিনের কুরবানির বিনিময়ে হযরত শাহজালাল আমিনের আগমনের মাধ্যমে 360 আউলিয়ার মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে আজ পুতুল পূজা, মূর্তি পূজা সব বিতাড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কালেমার ওজন আছে। কালেমা শুধু এই কালেমার মধ্যেই সীমাবদ্ধ না, কালেমার বিরাট ওজন। বলে বিরাট ওজন কি? ব্যাখ্যা করতেছি। লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা। অর্থ কি? আল্লাহ সারা। জোরে বলেন আল্লাহ সারা। আল্লাহ সারা, একসাথে বলেন আল্লাহ সারা। বিশ্বাস আছে তো? কথা বলেন আছে? আল্লাহ ছাড়া যদি মাবুদ না হয়ে থাকে তাহলে আল্লাহ ছাড়া আর কোনো আইন মানি না। একসাথে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যদি 100% বিশ্বাস করি তাহলে রাসূল কারীমের আদর্শ ছাড়া আমরা আর কারো আদর্শ মানি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কালেমার অর্থ হচ্ছে এটা। আমি সারা রাত বোঝানোর দরকার নেই, কালেমার অর্থ বলে দিয়েছি। কালেমার অর্থ বলে দিয়েছি, পরিষ্কার কালেমার অর্থ। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, কথা ঠিক আছে না ভাই? তবে হ্যাঁ, কেউ কেউ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে আওলা জাওলা করে, এটা আমরাও অস্বীকার করি না। বাজারে ফল কিনতে যান, কমলা কিনতে গেলে বিভিন্ন কোয়ালিটির কমলা আছে। তো কমলা তো সবকটা কমলা, কিছু দেশি কমলা, মালটা আছে দেখবেন খুব মালটা। তো আপনি আফগানি মালটা আর ওই কি বলে এই কাশ্মীরি মালটা আর হচ্ছে বাঙালি মালটা কিন্তু এক জিনিস না, মালটা দোনোটাই মালটা। কথা ঠিক আছে না ভাই? কাশ্মীরি মালটার এক স্বাদ আর বাঙালি মালটার আর এক স্বাদ। মালটা কিন্তু দোনোটাই মালটা, বাজারের দোনোটাই আপনার সামনে উপস্থাপন করবে। তো পীর কিন্তু বাংলাদেশে বহু আছে, সবাই কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো না। কথা বলেন ঠিক কিনা? পীর দেশে বহু আছে, বহু আছে, বদরপুরীর মতো না, হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো না, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দির মতো না, কুতুবউদ্দিন কাকির মতো না, নিজামউদ্দিন আউলিয়ার মতো না,
গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো না, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে আলেম বহু আছে, কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো না। বুঝতে কি কোনো অসুবিধা? ভাষা বোঝা যায় তো? মাশাআল্লাহ, বোঝা গেলে ভালো। চট্টগ্রাম গেলে কিছু বুঝি, চিন্তা করে কোন দেশে আইলাম, কোনো মাত বোঝা যায় না। এরা যখন তাদের নিজস্ব ভাষায় বলে কিছু বুঝা যায় না। চিন্তা করি কোন দেশে আসলাম। আপনাদের সিলেটেরটা বোঝা যায়, সিলেটেরটা মাশাআল্লাহ মজা লাগে। এটা একটা মজা আছে, সিলেটি ভাতের একটা মজা আছে। দেখ আলহামদুলিল্লাহ, প্রত্যেক মার ভাষাই সুন্দর। তো খুব মনোযোগ দিবেন। কালিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার রব, আমার আল্লাহ আমাদের সব কিছু দিয়ে থাকেন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আদর্শ ব্যতীত যা আছে সব মিথ্যার ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন ঠিক মতো কয়টা ইউনিয়নের বিচার আসার হয় আপনি বলেন, বলে দেন। আপনি বলেন এই বাংলাদেশের খুনের বিচার কয়টা ঠিক মতো হয়েছে আপনি বলেন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ খুন হয়েছে। কি কথা কন না কেন? এই খুনের বিচার কয়টা ঠিক মতো হয়েছে? এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারী স্বাধীনতার পর থেকে ধর্ষিত হয়েছে। হ্যাঁ, কথা বলেন, কয়টা বিচার ঠিক মতো হয়েছে বলেন আপনি বলেন। এদেশে প্রত্যেক মাঝে মধ্যেই জমি নিয়ে লড়াই হয়, ক্ষমতা নিয়ে, আধিপত্য নিয়ে ঝগড়া জঞ্জাল, মারামারি, কাটাকাটি হয়। কয়টা বিচার ঠিক মতো হয়েছে আপনি বলেন? যদি আল্লাহ তার রসুলের আইন মোতাবেক বিচার হতো তাহলে এদেশে খুন খারাপি আর এই ধর্ষণ, অন্যায়, অবিচার একবারে জিরো টলারেন্সে চলে আসতো। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য রসুলের উপরে কোনো পৃথিবীতে আদর্শ, একসাথে বলেন আদর্শ, আদর্শ আল্লাহর কোরআনের উপর কোনো বিধান নাই। একসাথে বলেন বিধান আছে নাই? যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় মানবতার কথা বলে আমেরিকা, আপনি যদি দেখেন তার প্রত্যেক মিনিটে কতটা নারী ধর্ষিত হয় আপনি হিসাব করে দেখেন। লস অ্যাঞ্জেলেসের মতো একটা জায়গাতে আগুন লেগে গেল, ওই আমেরিকানরাই ফায়ার সার্ভিসের পোশাক পরে এসে চুরি করে ধরছে। কি কথা কর না কেন? না না, আরো জোরে বলেন।
তাহলে তাদের ওই রচিত বিধান তাদেরকে শান্তি দিতে পারে নাই, পারে না। আপনি সৌদি আরবে চুরি করেন, হাত ধরা পড়ার সাথে সাথে হাত কেটে দিবে, বাস, আল্লাহু আকবার। আপনি মানুষ হত্যা করেন, একবারে ফাইসালা দিয়ে দিয়ে আপনার গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন করে দিবে, একবারে সাথে সাথে ফাইসালা। 6 মাস 6 বছর আর ঘোরা লাগবে না, 3 মাসের ভিতরে ফাইসালা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রসুলের বিধানের ভিতরে আমাদের শান্তি লুকানো আছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে এই কালেমা। একসাথে বলেন আল্লাহু আকবার। তো ওদেরকে বাঁচাইলো কে? একসাথে বলেন। না না, আরো জোরে বলেন। বাংলাদেশ সেনাবাহিনী আইছে, আইছে বিডিআর বিজিবি এরা আইছে, পুলিশ আইছে না, আসে নাই, তো ওদেরকে বাঁচাইলো কে? আল্লাহ। একসাথে বলেন কে? যে ওদেরকে বানাইছে সে ওদেরকে বাঁচাইছে। কথা ঠিক কিনা? এই সিলেটের হাওরের ভিতরে কোটি 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 মাছ, কোটি কোটি মাছ, কত কোয়ালিটির স্বাদের স্বাদের মাছ। সিলেটে আসলে স্বাদের স্বাদের মজার মজার মাছ খাওয়া যায়, টাটকা টাটকা মাছ খাওয়া যায়, মজার মাছও। সিলেট থেকে গেলে মজার মাছ খাওয়া যায়। এই মজার মজার মাছ এই সিলেটের হাওরের ভিতরে কোটি কোটি মন মাছ আসে। আচ্ছা, বাংলাদেশ সরকার কি ওদেরকে খাবার টাবার দেয়? তো দেয় কে? আল্লাহ ওদেরকে বানাইছে, আল্লাহ ওদের খাবার দেয়। তো আমাদের খাবারটা দেয় কে? জোরে বলে, আরো জোরে। তো মানুষ সুদ খায় কে? তার মানে যে সুদ খাইল সে বুকা, মগা, অগা, বলদা, সিদে। ঠিক আছে না ভাই? বরিশালের নিম্নে গেলে কেউ অগা, আর একটু উপরে আসলে কয় মগা, আমাদের ফরিদপুরে কয় বলদা, আপনাদের সিলেটে কয় সিদে। একই জিনিস, চার নাম, জিনিস কিন্তু একটাই, বলদা, অগা, মগা, সিদে। তো যারা সুদ খায় তারাও এরকম সিদে, অলদা, বলদা, মগা, সগা, অগা, যাই কয়। যারা ঘুষ খেয়া নিজের অর্থকে বৃত্তকে অনেক বেশি বাড়ায়, তাদের মতো বুকা পৃথিবী তার একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই 1 কাপ চা বরাদ্দ কার হাতে? বুঝা কইস না বুঝা কইস, ডরাইছে। বরাদ্দ কার হাতে? জোরে বলেন আল্লাহ। একসাথে বলেন কার হাতে? কোন সন্দেহ? আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ 1 কাপ চা আমার জন্য বরাদ্দ রাখছিল, এই জন্য 2 চুমুক খাইছি। যদি বরাদ্দ না রাখতো তাহলে খাওয়ার কোনো উপায় আমাদের ছিল না। তো মনোযোগ দেন, আল্লাহর বরাদ্দের বাহিরে আপনি 1 চুমুক বেশি খেতে পারবেন না। বিশ্বাস আছে না ভাই? আছে না? আল্লাহর ইচ্ছার বাহিরে আপনি একটা দানা, ভাতের দানা বেশি খেতে পারবেন? বরাদ্দ কে করছে? এই জন্য আপনারা আপনাদের কাছে শিখিয়ে দিয়ে যাই, দোয়াতে বলবেন আল্লাহ আমরা উত্তম হালাল রিজিকের ফয়সালা করুন। হাজার হাজার কোটি টাকা থাকলেও সবাই খেতে পারে তো খেতে পারে না। হসপিটালে যায় দেখেন, বাংলাদেশের সবচেয়ে দামি ভিআইপি হসপিটালে যায় দেখবেন, কোটি কোটি টাকার মালিক হসপিটালে পড়ে রয়েছে, টাকা আছে কিন্তু সুখ নাই। কথা ঠিক আছে না ভাই? এই জন্য বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার সুখ দাও। হাজার হাজার কোটি টাকা থাকবে, সুখ পাবেন না। ছেলে একদিকে, মেয়ে একদিকে, বউ আর একদিকে, কোনো সুখ নাই। ছেলে গালি দেয়, বউ গালি দেয়, ছেলে মদ খায়, মেয়ে মদ খায়, স্ত্রী মদ খায়, সুখ নাই। কি নাই? সুখ নাই। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার হাসানা চান, অল্প টাকার ভিতর হাসানা পাওয়া যায়, হালাল রুটি রুজিকের ভিতরে হাসানা পাওয়া যায়, অল্প সম্পদের ভিতরে হাসানা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? হাসানা দেয় কে?
হাসানা কে দেয়? হাসানার বরাদ্দ কার হাতে? কোটি কোটি টাকা থাকলে হাসানা হয় না, হাসানা দেয় আল্লাহ। অল্প টাকার ভিতরে হাসানা আসে, অল্প রুটির ভিতরে হাসানা আসে, সামান্য খাবারের ভিতরে সুখ আছে, কিন্তু কোটি টাকা থাকবে খেতে পারবেন না, এটাকে হাসানা বলে না। কথা বলে ঠিক কিনা? বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি, উসমানী নগরবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। এটা মানুষ না মাঙ্গুস? মাঙ্গুস মানুষ। তুই আমার ঘুষি মারছিলেন, একদিন ধমক দিছিলেন, যা ছেড়ে দিলাম, চলে চলে। এই জন্য আমাদের মুসলমান তো অনেক ঊর্ধ্বের বাক্য, আল্লাহু আকবার। মুসলিম তো অনেক ঊর্ধ্বের বাক্য। মুসলিম তো আসলাম তু লিরাব্বিল আলামিন, নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য যে করে সে হলো মুসলিম। কথা ঠিক আছে না ভাই? জীবনের সব কিছু আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? জীবনের সব কিছু যখন আল্লাহর জন্য, সে হলো মুসলিম। তো সেই হিসেবে তো আমরা এখনো পারফেক্ট মুসলিম না, কিন্তু নামকাবাস্তে মুসলিম ঠিক আছে, কিন্তু পারফেক্ট না, পরিপূর্ণ না। পরিপূর্ণ যারা ছিলেন তারা মাটির নিচে ঘুমানোর পরও মানুষ তাদেরকে স্মরণ করে, তাদের মাজারের পাশে যায় বসে দোয়া করে। কথা ঠিক আছে না ভাই? তারা পরিপূর্ণ মুসলিম ছিলেন। আসলামতু লিরাব্বিল আলামিন, তারা রবের কুদরতি কদমে নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। বাংলাদেশে না বললে নয়, দুঃখের কথা কিভাবে বলবো বলে, ক্রিকেট খেলায় বাংলাদেশে কোটি কোটি ডলার ব্যয় হয় না ভাই? আচ্ছা বলেন, ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশের কি উপকার হয়েছে? আমাকে বলেন না, আপনারা বলেন, ক্রিকেট খেলায় বাংলাদেশের কি উপকার হয়েছে বলেন? কিছু হয়েছে? কিছু হয়েছে না? জোরে বলেন, কিছু হয়েছে নি? কিছু হয়েছে নি? এর পিছনে কোটি কোটি ডলার আপনি ব্যয় করলেন, অথচ আমার দেশের ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা বছরের পর বছর পরিশ্রম করে আজকে বেতন পায় না। কেন তারা বঞ্চিত হবে? তারা কি আমাদের কারিগর না? তারা মানুষ গড়ের কারিগর। ছোট্ট কাল থেকে একটা বাচ্চাকে আদর্শ শিক্ষা দেয় তারা। আমাকে ফরিদি যদি ছোট্ট কালে আমার সেই ইবতিদায়ী শিক্ষক যদি আমাকে তৈরি না করতেন, তাহলে আজকে আমি তৈরি হতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ক্রিকেট খেলায় কোটি কোটি টাকা ব্যয় করবেন, আজারে বাজারে কোটি কোটি টাকা ব্যয় করবেন, আর আমার দেশের ইবতিদায়ী শিক্ষকরা টাকা পাবে না, বেতন পাবে না। আপনার সব বরাদ্দ চলবে, তাদের জন্য বরাদ্দ হবে না, আপনার ইমামের জন্য বরাদ্দ হবে না। অথচ সমাজ সংস্কারে ইমামের ভূমিকা অস্মরণীয়। ইমামরা যদি না থাকতো, তাহলে আমাদের দেশে খুন খারাপি, রাহাজানি, দর্শন, মারামারি, কাটাকাটি সারা দেশে চলতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে মায় বাজার হয়ে কোটি কোটি টাকা বেহাপানা খরচা করবে, কিন্তু আমার দেশে যেই কাজে মানুষ তৈরি হয় সেই কাজের বেলায় নাই। সব চোরে চোরে দেশ ভরিয়ে গেছে, সারা চোর সারা দেশে। কথা কর না কেন? যেই ক্ষমতায় যায় সেই চুরি করার দান্দায় থাকে। আসতে বলেন কেন? জোরে বলেন। আমার দেশে ক্রিকেট খেলা কি লাভ আছে? সাঁতার খেলায় কি হবে? কি হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এদের পিছনে। অথচ ইবতিদায়ী শিক্ষকরা বছরের পর বছর ধরে তারা অবহেলিত। তাদেরকে আধা সরকারি করে দিল, কিছু বেতন দিল, তো তাদের অন্তত সংসার চলে। কথা ঠিক আছে না ভাই? তারা তো মানুষ তৈরি করে। তারা কি তৈরি করে? মানুষ তৈরি করে। তারা তো মানুষ তৈরির কারিগর। আমি তাদেরকে অবহেলা করলে জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। ইমামরা হচ্ছে মানুষ তৈরি করার কারিগর, তাদেরকে অবহেলা করা মানে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কথা ঠিক কিনা? ও ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় আজারে বাজারে শয়তানি নাফরমানি, ও ড্যান্সে নায়িকা, চিত্র জগতে আজারে কোটি কোটি টাকা নষ্ট করে শয়তানের করে শয়তান। কি কথা কর না কেন? যেই বেটিরা কাপড় চোপড় খুলে মানুষের বডি দেখাইতে হবে, এদের পিছনে টাকা খরচা করে। আমাদের দেশের চিত্র জগতে সরকার বাজেট করে কি করতে চায়? এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ তৈরি হয়েছে? আমাদের দেশের কোনো যুবক তৈরি হয়েছে? কোনো নারী তৈরি হয়েছে? সব বেহায়াপনা তৈরি করছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়েছে, নারীর চরিত্র নষ্ট হয়েছে, হাজার হাজার মায়ের
মাথা নত করে ফেলেছে, বাবার সম্মান নষ্ট হয়েছে। এই সমস্ত চিত্র জগৎ দেখা আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ মায়ের জীবন নষ্ট হয়ে গেছে। মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, বাবা মুখ দেখাইতে পারে না সমাজে, ছেলে আর একটা মেয়ে ধরে নিয়ে চলে আসছে, মা সমাজে মুখ দেখাইতে পারে না, লজ্জায় মাথায় হয়ে গেছে। এই সমস্ত চিত্র জগৎ ইত্র জগৎ ফাজিল ফুক্ষার কোথাকার। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে বলে না আমিন। এই হক কথা যখন আমি বলবো তখন আমি তিতা হয়ে যাব। আমি কি হয়ে যাব? তিতা তিতা, আমি তিতা হয়ে যাব। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝদান করুক, সকলে বলে না আমিন। প্রিয় ভাই আমার, কি বলবো বলেন তো, বলার তো কোনো ভাষা নেই। কোরআনের হাফেজরা 4 বছর ধরে কত কষ্ট করে কোরআনের হেফজ করে, আমরা এই বাচ্চাদেরকে শুধু পাগড়ি দেওয়া ছাড়া আর কি দিতে পারছি? বলেন, আপনি বলেন, আপনি বলেন। আল্লাহর মহাগ্রন্থ আল্লাহর কোরআন, আমরা এদেশের কোটি কোটি মুসলমান, তাদেরকে আমরা কি উপহার দিছি? অথচ 30টা পড়া কোরআন তারা মুখস্থ করছে, 30টা পাড়া তারা মুখস্থ করছে। এই কোরআন, এই হাফেজ কোরআনগুলি, এই পাখিগুলি, কোরআনের পাখিগুলি তারা কোরআন মুখস্থ করছে। 30টা পাড়া 114টি সূরা তাদের সিনার ভিতরে জমা করছে এই বাচ্চাগুলি। শুধু পাগড়ি দেওয়া ছাড়া আমরা তার কিছু দিতে পারিনি, একটা সার্টিফিকেটও তাদের দিতে পারিনি। অথচ ডিসি অফিসে, এসপি অফিসে, এই টিওন অফিসে, বড় বড় সরকারি অফিসগুলিতে আজারে বাজারে চোর বাটপার গেলে সেলট দেয়, একটা কোরআনের হাফেজ আলেম গেলে তাদেরকে বসতেও জায়গা দিতে চায় না। কথা খারাপ হয়েছে ভাই? এদেশের কৃষক, এদেশের কৃষক, আমাদের এই যে সুন্দর ভাত খাই, আমরা এই যে সবজি খাই, আমাদের খাদ্যার ঘাটতির জন্য কৃষকের ত্যাগ কি কম ভাই? আপনারা কৃষকগিরি যারা করেন, আমি তো নিজেও করছি, আমি জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কৃষক মাঠে খাটে, প্রচন্ড রোদ্রে, প্রচন্ড গরমে। যখন কৃষক মরিচের খেতে কাজ করে, আপনি জানেন না, মরিচের খেতে কাজ যখন করে তখন পুরো শরীরটা মরিচে জ্বলে, পুরো শরীর মরিচে জ্বলতে থাকে। এই কৃষকগুলি নিজেদের জীবনের মাথার ঘামগুলি পায়ে ফেলে ফেলে শরীরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তারা আমাদের জন্য এই খাদ্যের ঘাটতি কমা, তারা চেষ্টা করে খাদ্য উৎপন্ন করে। অথচ বাংলাদেশের কোনো অফিসে গেলে তাদের কোনো ইজ্জত দেয় না, বসতে চেয়ার পর্যন্ত দেয় না, কোনো মূল্য নাই তাদের। কবি আমাদের জন্য লিখে দিয়ে গেছিলেন, সবার সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। শোনেন, একটা কথা বলবেন, আমার আল্লাহ রব, আমার রসুল, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন পৃথিবীতে প্রাসাদে থেকে যেতে পারতেন, পৃথিবীর সর্বোচ্চ দামি প্রাসাদে নবী থাকতে পারতেন, কিন্তু রসুল থাকেন নাই। খেজুরের পাতার নিচে রসুল ঘুমিয়ে গেছেন। গরিবত্ব রসুল বরণ করতেন, নবী গরিব ছিলেন। রসুল গরিব ছিলেন না তো, তিনি দুজাহানের সাইয়্যিদ ছিলেন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ছিলেন, দুজাহানের বাদশা ছিলেন। তিনি গরিব ছিলেন না, বরং গরিবত্ব গরম বরণ করে নিয়ে আল্লাহ রসুল গরিবদের সাথে মিশে গেলেন। কথা ঠিক কিনা? আর তিনি গরিবত্বের সাথে মিশে যায় পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করে গেলেন। পৃথিবীতে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করে গেলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে গেলেন, ন্যায় প্রতিষ্ঠিত করলেন, এতিমের হক প্রতিষ্ঠিত করলেন, নারীর হক প্রতিষ্ঠিত করলেন, শ্রমিকের হক প্রতিষ্ঠিত করলেন, কৃষকের হক প্রতিষ্ঠিত করলেন, রাখালের হক প্রতিষ্ঠিত করলেন, একটা প্রাণীর হক পর্যন্ত রসুল প্রতিষ্ঠিত করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি রাহমাতুল লিল আলামিন। এই পবিত্র মেরাজ আল্লাহ তার রসুলকে নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলাতে সর্বোচ্চ দিগন্তে আরশে মুআল্লার ভিতরে নিয়ে আল্লাহ তার রসুলের সাথে সামনাসামনি ফাকাদ কামা কাউসাইনি আও আদনা, একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি রাইসুল মুফাসসিরিন বলতেছেন, ওই সময় আমার রসুল আল্লাহকে তার কপালের চোখ দিয়ে দেখলেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি, আমার রসুল আমার আল্লাহকে দেখলেন উত্তম সূরতে। একসাথে বলা যাবে মারহাবা, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, আমরা গর্ববোধ করি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? মসজিদের জুতা ছিনতেছে। কি বলবেন আপনি চিন্তা করেন। আচ্ছা শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি। বাংলাদেশের এখন আমি ওহাবি, সুন্নি, লামাজাবি, জামাতি কোনো কিছুই চিনি না। আমি এক কথায় বুঝতেছি এই মুহূর্তে ধরে ধর্মীয় আকীদাগত মাসালাগত মত পার্থক্য আগেও ছিল, আগামীতেও থাকবে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু দেশ আমাদের কাদের? সবার না? দেশ কাদের? সবার। কথা কন না কেন? কোনো ব্যাপার? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 7 দিনের ভিতরে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। এই ইউনিয়নে কে গাজার ব্যবসা করে আমরা জানি না? এ দেশের মানুষ জানে না? এই থানায় কেটা গাজার ব্যবসা করে এ দেশের মানুষ জানে না? প্রশাসন জানে না? তো ছাতা মাটির সাথে মিশিয়ে দিতে 7 দিন সময় লাগে, মাত্র 7 দিন। বাংলাদেশে যদি সারা বাংলাদেশের পীর মাসে ওলামায়ে কেরাম এক জায়গায় বসে মিটিং করে যে আগামী 7 দিনের ভিতরে এটা ধ্বংস করে দেব, একবারে মাটির সাথে মিশিয়ে দেবো, আর যারা এটা সহযোগিতা করে তাদেরকেও মাটির সাথে মিশিয়ে দেব, কোনো ব্যাপার না। কি মনে করেন কঠিন কাজ? ও কোনো ব্যাপার, 7 দিনই শেষ করে দিতে পারে। কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, যে হ্যাঁ এক বাক্যে। চীনের মাও সেতু, চীন চীন উন্নত কেন বুঝাই দিয়ে যায়। চীনের মাও সেতু, সে চিন্তা করবে চীনে প্রত্যেক যে আপনাদের কি বলে চড়ুই পাখি, চড়ুই চিনছেন নি আপনারা? চড়ুই পাখি, তো চড়ুই পাখিতে ধান খায়। তো মাও সেতু চিন্তা করলো চীনের চড়ুই পাখিতে ধান খায়, তা এই লক্ষ লক্ষ টন ধান চীনের চড়ুই পাখিতে খেয়ে ফেলে দেয়। তো মাও সেতু চিন্তা করলো যে আমরা যদি চড়ুই পাখি মেরে ফেলে দিই তাহলে ধান বেঁচে যাবে। তো যে ইচ্ছা সেই কাজ মিটিং করে ঘনঘটা করে সে জারি করলো, একদিনে আমরা চীনের যত চড়ুই পাখি আছে সব মেরে ফেলে দেব, একদিন। তো সে ঘনঘটা করে দিন জারি রাখি করে মানুষকে উদ্বুদ্ধ করলো। চীনের কোটি কোটি মানুষ একদিনে চীনের যত চড়ুই পাখি ছিল কোটি কোটি চড়ুই পাখি হত্যা করলো একদিন। রাষ্ট্র যদি চিন্তা করে যে আমরা একদিনে শেষ করবো তো কোনো ব্যাপার না, কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে। কিন্তু ফল হইল ভিন্ন, সিদ্ধান্তটা ছিল ভুল। কেন? চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধানের পোকাও খাইতো। তো চড়ুই যখন মরে গেল তখন চীনে দুর্ভিক্ষ আসলো, ধান হইতো কিন্তু পোকা হইতো, পোকায় ধান খেয়ে ফেলত। তো একবারে দুর্ভিক্ষ হতে 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 4 বছর দুর্ভিক্ষে 1 কোটির উপরে চীনের মানুষ না খেয়ে মরে গেল, প্রচন্ড দুর্ভিক্ষে। এখন একটু চিন্তা করে যে সেই চীন, যেই চীন দুর্ভিক্ষে 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল, সেই চীন আজকে পৃথিবীর, যদি আপনি অর্থনৈতিকভাবে বলেন আর রাজনৈতিকভাবে বলেন আর আপনি যদি সামরিক খাতে বলেন, তাহলে চীন পৃথিবীর একটা শক্তি। কথা ঠিক আছে না ভাই? সারা পৃথিবীব্যাপী তার বিজনেস ছড়িয়ে ফেলছে সে। ঐক্যবদ্ধ জাতি তারা। এই ঐক্যবদ্ধতা এমন একটা নিয়ামত, যে নিয়ামতের ফল সবাই বহন করে। মুতার যুদ্ধে সাহাবী ছিলেন মাত্র 3000 আর কাফের ছিল 2 লাখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাফেরের সংখ্যা কত? জোরে বলেন। 2 লক্ষ। সাহাবীদের সংখ্যা কত? 3000। 3000 সাহাবী সেই দিন ঐক্যবদ্ধভাবে নিজেদের জীবন কুরবানি করার মাঠের প্রত্যয়ে নেমে সেই দিন তারা 2 লক্ষ কাফের বাহিনীকে পরাজিত করেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা ঐক্যবদ্ধতা, এটা একতা, একতার রেজাল্ট এটা। এই জন্য সমাজ জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, গ্রামীণ জীবনে হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। পারিবারিক জীবনে ঐক্যবদ্ধ থাকবেন, ভাই ভাতিজা আত্মীয় স্বজন সবাই মিলেমিশে থাকবে, ঝগড়া ফাসাদ করবেন না।
মিলেমিশে থাকবেন। একজনের অসুবিধা হলে সবাই মিলে সেটা সলভ করবে। একজন অভাবে পড়লে তাকে সবাই মিলে তাকে অভাব দূর করাবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা। ঐক্যবদ্ধ থাকাটার মতো নিয়ামত পৃথিবীতে আর নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমি একসাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা